অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছিল, সেগুলোতে অনেক অসম শর্ত আছে। এসব চুক্তি পর্যালোচনার জন্য হাইকোর্টের নির্দেশনা আছে। তাই পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা আরও জানান, দেশে এলএনজির অপর্যাপ্ততা আছে, তাই এলএনজি আমদানির বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, চলতি বছর ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেবে সরকার। আগামী ৬ মাস চলবে এ কর্মসূচি। চালের ঘাটতি মেটাতে ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা। কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল, চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচালিত করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। ৫৫ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে ৬ মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এইভাবে এটা হবে। এতে করতে আমরা আশা করছি যে বাজেটটা তুলনামূলকভাবে একটু কম